হাই গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মালয়েশিয়াতে বসে আপনারা পাহাড় দেখবেন। সো আমি এখন যাব এমন একটি পাহাড়ে যেখান থেকে পুরো কুয়ালালামপুর শহরটা দেখা যায়, ইভেন যেখানে চাইনিজ মন্দির অবস্থিত সেই মন্দির এবং পাহাড় ঘুরে ঘুরে আপনাদের কাছে দেখাবো। লেটস গো। তো প্রথমে আমি এখান থেকে বাসে চড়বো। সো বাস চলে আসছে, এখন আমি বাসে উঠে পড়বো। তো গাইস, আমি এখন বাস থেকে নেমে পড়লাম। এইখান থেকে হচ্ছে আমি এই যে মসজিদ জামেকের এমআরটি করে চলে যাব সেই পাহাড়ে। সো গাইস, এখন আমি যাব হচ্ছে এমআরটিতে করে যাব বাংসার। এখানে দেওয়া আছে বাংসার। সো এখন আমি এই পাশের এমআরটি করে মানে প্ল্যাটফর্ম 2 করে হচ্ছে বাংসার চলে যাবো। আর এটা হচ্ছে মসজিদ জামেক। এখান থেকে এমআরটিতে করে ডিরেক্ট বাংসার চলে যাব। সেখান থেকে আমি চলে যাব সেই চাইনিজ টেম্পলে। তো এমআরটি চলে এসছে, আমি এখন এমআরটিতে উঠবো। তো এখন এমআরটি করে আমরা বাংসার চলে যাচ্ছি। আমি এখন এমআরটির মধ্যে আছি। আর এই এমআরটি কিন্তু হচ্ছে ড্রাইভার ছাড়া চলে। সো আমি বাংসারে নেমে পড়লাম, বেশিক্ষণ টাইম লাগে না। মসজিদ জামেক থেকে শুধু একটা স্টেশন পাঁচাস্থানি, তারপর হচ্ছে কেএল সেন্টার, তারপর হচ্ছে বাংসার, মানে 3টা স্টেশন পরে হচ্ছে বাংসার। আর সেখান থেকে 1.8 কিলোমিটার হচ্ছে সেই টেম্পলটার দূরত্ব। আপনারা যারা কেএল থেকে আসতে চান এই টেম্পলে, অবশ্যই গাড়ি নিয়ে আসবেন, কারণ আমি হচ্ছে মেট্রো করে এসছি, এসে প্রায় 2 কিলোমিটার হাঁটতেছি। আমি আর হাঁটতে পারতেছি না। পাহাড়ে উড়ার রাস্তা যে কত উঁচা একমাত্র আমি বুঝতে পারতেছি। আমার আর মাজা খাড়া করে দাঁড়াইতে পারতেছি না, আমাকে এভাবে হাঁটতে হবে, কারণ আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারছি না। আমি আজকে ট্রেকিং করতে চলে আসলাম সেই মালয়েশিয়ার বিখ্যাত চাইনিজ টেম্পলে, যেটা সমুদ্র দেবীর নামে 1981 থেকে 1927 সালে তৈরি করা হয় এবং 1989 সালে এটা চালু করা হয়। চলেন আমরা ভিতরে ঘুরি এবং ভিতরে ঘুরে ঘুরে দেখি এটার ভিতরে এমন কি আছে যে কারণে এটা মালয়েশিয়ার সব থেকে বিখ্যাত চাইনিজ টেম্পল হয়ে উঠেছে। সো অলরেডি বৃষ্টি আসতেছে, তো কি আর করার। তো মালয়েশিয়াতে এটা এভরিডের ঘটনা যে মালয়েশিয়াতে এভরিডে বৃষ্টি হবে। সো এখানে একজন যে দেবী, আমি আপনাদের বলেছিলাম যে সমুদ্র দেবীর নামে এই টেম্পলটা তৈরি করা হয়। এই হয়তোবা সেই সমুদ্র দেবী, যার একদম পরিবেশ মুখেই কিন্তু তার এই যে মানে মূর্তিটা কিন্তু দেওয়া আছে এখানে। এই হলো সেই সমুদ্র দেবী, যার নামে এই এত বড় মন্দিরটা তৈরি করেছেন। এখানে চাইনিজদের একজন হয়তোবা দেবতা আছে, যার হাতে একজন বইয়ের একটা প্রতিচ্ছবি এখানে দেওয়া আছে। অনেক সুন্দর, একদম চারিপাশটা ওই যে চাইনিজদের প্রচুর ওই যে লাল আবরণ দিয়ে, মানে লাল যে বলের মতো ওইগুলো দিয়ে সাজানো পুরো টেম্পলটাই মেনলি। এটা কিন্তু অনেক পাহাড়ির উপরে। সো এখানে আসতে হলে কিন্তু আপনাকে ট্রেকিং করতে হবে মেনলি। সো বৃষ্টি নেমে গেছে অলরেডি, তো আমরা ভিতরের দিকে যাই। সো এই হলো মূলত সেই টেম্পল মন্দিরটা। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমরা এখন চলে আসলাম মন্দিরের ফার্স্ট ফ্লোরে, বাট এটা এখন বন্ধ আছে। এখন আমরা চলে যাবো সেকেন্ড ফ্লোরে। চলেন। সো চলে আসলাম সেকেন্ড ফ্লোর মনে হয় না, মনে হচ্ছে এটা 5তলা। অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠলাম। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই সেকেন্ড ফ্লোরটা এখন খোলা আছে, আর এটা কিন্তু রাত 8টা পর্যন্ত খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তো চলেন ভিতরটা দেখি। সো গাইজ, এটা হলো দ্বিতীয় তলা টেম্পলের। সো দ্বিতীয় তলাতে হচ্ছে এই যে দেখেন, দ্বিতীয় তলার যে ভিতরের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো, তার আগে দেখাই এই সাইডে দেখেন। দ্বিতীয় তলা থেকে হচ্ছে কিন্তু আপনারা চাইলে কুয়ালালামপুরের টোটাল ভিউটা কিন্তু দেখতে পারবেন। কেএল টাওয়ার, মারদেকে টাওয়ার এবং টুয়েন টাওয়ার সব কিছুর ভিউ কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। এখন বৃষ্টির কারণে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। সো যখন বৃষ্টি না থাকবে তখন স্পষ্ট দেখা যায়। সো আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই, ভিতরে আমি একটু দেখাই ওদের আসলে মন্দিরের ভিতর কি কি আছে, কারণ এখানে হচ্ছে সবার জন্য উন্মুক্ত, নট যে চাইনিজরা এখানে আসবে, সব ধর্মের মানুষ কিন্তু এখানে আসে। এই যে দেখেন, এখানে হচ্ছে এই যে আগরবাতি দিতে হয় যারা এখানে ভিজিট করার জন্য আসে, মানে মন্দিরে, তারা কিন্তু এই যে আপুদের মতো এই যে দেখছেন এখানে আগরবাতি গেড়ে দেয়। ভিতর থেকে আগরবাতি নিয়ে হচ্ছে এখানে গেড়ে দিতে হয়। এটা ওদের ধর্মের রিচুয়াল, আমি জানি না। তো এখানে আবার কিছু মূর্তি আছে যেগুলো এখানে আগরবাতি দিয়ে তারা হচ্ছে দেখাও, আগরবাতি দিয়ে হচ্ছে তারা কিন্তু এখানে হচ্ছে ইয়া করে আর কি, নম করে, আই ডোন্ট নো, এরকম করে। চলেন ভিতরে যাই। আল্লাহ মাফ করো, প্রথমবার কোনো মন্দিরে ঢুকলাম। এখানে অনেকগুলা ল্যাম্প আছে, এই যে দেখেন সুন্দর ল্যাম্প সাজিয়ে রাখছে মন্দিরের সামনে। এই হচ্ছে সেই মন্দিরের ভিতরটা, যেখানে একটা চাইনিজদের মূর্তি আছে, যে জলদেবীর কথা আপনাদেরকে বলেছিলাম, যে জলদেবীর নামে এই মন্দিরটা বানানো হয়েছে, সেই জলদেবী হচ্ছে এই যে ভিতরে। এখানে কিন্তু প্রচুর চাইনিজরা আসে এখানে পূজা দেওয়ার জন্য, এবং বিভিন্ন ধর্মের মানুষরা এখানে আসে, ইন্ডিয়ানরা আসে, বহুত মানুষ এখানে ভিজিট করার জন্য আসে। সো আপনারা চাইলে বাতু কেবের পাশাপাশি এই মন্দিরটাও ভিজিট করতে পারেন। এই মন্দিরটার চারপাশটা অনেক সুন্দর করে সাজানো, একদম চাইনিজের মতো একটা ফিল, মনে হবে যে আপনি চায়না চলে আসছেন। সো এই হচ্ছে ভিতরে। সো আমি চলে আসলাম ভিতরে, আল্লাহ মাফ করো। সো আমি আমার জীবনে এইটুক বসে আমি কোনো মন্দিরের ভিতরে ঢুকলাম এই প্রথমবার।
আমি কোনোদিনও কোনো মন্দিরে আসি নাই, এই প্রথমবার আমি কোনো মন্দিরে ঢুকলাম, তাও চাইনিজদের মন্দিরে। সো এইখানে দাঁড়িয়ে সবাই হচ্ছে তাকে পূজা আর্চনা করে। সো এটা কি দিয়ে বানাইছে আমি জানি না, এটা অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো সত্যি কথা বলতে আমি জানি না, আপনারা জেনে থাকলে জানাবেন যে এটা মূর্তিটা কি দিয়ে বানাইছে, স্বর্ণ, লোহা, ইট, পাথর অথবা কি 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 জানি থাকে না, আই ডোন্ট নো এটা কি দিয়ে বানানো, না মাটি। আচ্ছা যাই হোক, এখানে বেশি থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে, তাই আমি বের হয়ে যাচ্ছি। তো এই হলো দ্বিতীয় তলার সামনের সাইড, এই পেছনে তো মন্দির দেখলেন, আর এই মন্দিরের সামনে এই যে অনেক মানুষ কিন্তু এখানে অপেক্ষা করতেছে, বৃষ্টির কারণে কেউ যেতে পারছে না, সবাই এখানে অপেক্ষা করতেছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ওই যে দেখেন বাইরের সাইডটা, আর ওদের এটা পুরোটাই সাজানো একদম চাইনিজদের ইয়ের মতো সাজানো করে দেখেন। সো গাইস, এখন আমরা যাবো তিনতলাতে, চলেন তিনতলায় কি আছে দেখি। তিনতলা থেকে পুরো টেম্পলের ভিউটা দেখেন, জাস্ট দেখাও তো ওইদিকে ভিউটা দেখাও। ও মাই গড, তিনতলা থেকে জাস্ট ভিউটা দেখেন, পুরো টেম্পলটার অসাধারণ না? চলেন। সো এই হলো তিনতলা, যেখানে আসলে পূজা মেনলি দুই তলায় হয় আর একতলায় হয়, আর একতলাতে অনেক দোকানও আছে, চাইলে আপনারা অনেক কিছু কিনতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে তিনতলা, তিনতলা দিয়ে হচ্ছে ভিউটা শুধু দেখা যায় অনেক সুন্দরভাবে। এই সাইডটা আমি আপনাদেরকে দেখাই, আসেন। ব্ল্যাক মিউজিকের মতো লাগতেছে ওইটা, দেখেন পাহাড়ের ডাল বেয়ে কি যেন একটা বানানো আছে, আই ডোন্ট নো এটা কি, ব্ল্যাক ম্যাজিকের মতো লাগতেছে। আর এইখানে একটা সুন্দর 7 রঙের সিঁড়ি আছে, এই যে সিঁড়িটা দেখাও, এই যে একটা 7 রঙের সিঁড়ি আছে অনেক সুন্দর। মেনলি এই সিঁড়িটা দেখেই আমি এই 7 রঙের শাড়ি পরে আসছিলাম যে এই সিঁড়িতে আমি ভিডিও বানাবো, বাট কপালটা কি খারাপ, আসার পরে এমন বেশি নামছে যে আমার 7 রঙের সিঁড়িতে ভিডিও বানানো তো দূরের কথা, আমি এখন ওই যে অন্য ভিডিও বানাইতে পারছি না, বৃষ্টির জন্য বেরিয়ে হতে পারছি না। এখানে কিন্তু মেনলি চাইনিজরা কিন্তু এখানে এসে বিয়ে করে, জানেন, যেমন হিন্দুরা মন্দিরে গিয়ে বিয়ে করে, সেরকম চাইনিজরা যারা আছে মালয়েশিয়াতে তারা কিন্তু এইখানে এসে বিয়ে করে, তারা এখানে এসে হচ্ছে মালা বদল করে, এখানে এসে ওদের বিয়ের কার্যক্রম সবকিছু সম্পন্ন করে এই মন্দিরে এসে। তো আমি চলে আসলাম একদম ছাদে, মানে এই টেম্পলের ছাদে চলে আসলাম, এই যে দেখেন ছাদ থেকে এত সুন্দর লাগে, বৃষ্টির জন্য কি আর করার, ছাতা নিয়ে আসতে হয়েছে।